এখানে এই সাপ সাপ রোল সাপ 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 এত জোরে ভূমিকম্প হয়েছে, বাবা রে মারাত্মক। সব তো দৌড়ে দৌড়ে পালিয়েছে। ঠিক আছে, তারপরে হজরত মামু ফাইনালি আসলে রোজা লেগে গেছে, আর এর জন্য লেট হয়েছে, যা হয়েছে এর জন্য। আকাশ তো নিরীহ মানুষ। গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাচ্চা ছেলে রাজা। তো অনেকদিন পরে একটা ভিডিও শ্যুট করছি। তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায়। তো এখানে এই সাপ সাপ রোল সাপ 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 সাপ। তো এখানে রোমানের সাপে কামড়াতে যাচ্ছিল এক্ষুনি। হ্যাঁ, আর আকাশ এখানে বলছে এই সরিয়ে সরিয়ে সরিয়ে। সাপ চলে এসেছিলো হট করে ইন্ট্রো দিতে দিতে। তো অনেকজন যাওয়ার কথা ছিল, কিন্তু সব ও কারণে যেতে পারলো না। আমরা যাচ্ছি। তো এখানে সব দেখো রাস্তা আমাদের হারোয়া বিদ্যাধরীর পাশে। এই আমাদের বিদ্যাধরী নদী, ঠিক আছে, সব ময়লা আবর্জনা ফেলে নোংরা করে দিয়েছে। তো গাইস তারপরে আমরা ওখান থেকে চলে গিয়ে একটা অটো ধরে আমরা যাচ্ছিলাম হারোয়া স্টেশনে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের হারোয়া সেই স্টেশনে, ঠিক আছে। এই যে আমাদের হারোয়া স্টেশন। আমরা এখানে সব বসেছিলাম, ঠিক আছে। তাই এত জোরে ভূমিকম্প হয়েছে, বাবা রে মারাত্মক। সব তো দৌড়ে দৌড়ে পালিয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে চলে গিয়েছিলাম, আর আকাশ ওখানে বসেছিল। ঠিক আছে, তো আমরা এখন স্টেশনে বসে আছি। হ্যাঁ কি বলছি, ওইসব ভয় লাগে যখন হবে তখন। ট্রেন এখানে চলে এসছে, ঠিক আছে। এটা যাচ্ছে হচ্ছে তোমার শিয়ালদা থেকে হাসনাবাদ। এখন হাসনাবাদ যাচ্ছে এই ট্রেনটা, আর আমরা যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা 1 নম্বর প্ল্যাট, আমরা যাবো 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে 1:46, আমাদের ট্রেন আছে 1:52। তো আমরা এখন সিঁড়িতে উঠতে উঠতে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের সেই স্টেশন। এখানে একজন শুয়ে আছে, আর এই হচ্ছে আমাদের স্টেশন। এইদিকে তারপরে হজরত মামু ফাইনালি আসলে রোজা লেগে গেছে। আমাদের ট্রেনও আসছে, সেই যে ঢুকছে। আর এই যে ট্রেন ঢুকছে ফাইনালি। এখন ট্রেনে উঠলাম, ঠিক আছে। আর এর জন্য লেট হয়েছে, যা হয়েছে এর জন্য। এদিক সব দাঁড়িয়ে আছে। আকাশ তো নিরীহ মানুষ। আমাদের ট্রেন যাচ্ছে এইভাবে। তো আমরা হাওড়া থেকে দমদম জংশনে আসলাম, এরপরে মেট্রো ধরবো। তারপর এই দমদম স্টেশন থেকে আমরা মেট্রো করে যাব হচ্ছে এমজি রোডে। তার জন্য আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে, এই হচ্ছে টিকিট, ঠিক আছে। আর এই হচ্ছে স্টেশন, এই হচ্ছে স্টেশন, ঠিক আছে। তো আমরা এখন যাব নাখোদা মসজিদ। আর এইসব পার্টনার আমার। তো মেট্রো চলে আসলো এখান থেকে, এবার আমরা উঠে যাবো, ঠিক আছে। চলো মেট্রোয় উঠি। তো গাইস এখন আমরা মেট্রো থেকে নেমে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে এই রোড দিয়ে, ঠিক আছে। তো চলো যাই, তারপরে সব তো দেখাবো। তো যেতে থাকি তারপর। তো গাইস ফাইনালি চলে আসলাম জাকারিয়া স্ট্রিট। আর এই হচ্ছে এই নাগোদা মসজিদ। আর এখানে সব সুন্দর সুন্দর স্টল। এই হচ্ছে নাগোদা মসজিদ, কত সুন্দর দেখতে। তারপরে গাইস আমরা আর দেরি না করে নাগোদা মসজিদের ভিতরে প্রবেশ করি। তারপরে ওখানে গিয়ে দেখলাম যে প্রচুর মানুষের সমাগম, আরও মানুষ আসছে, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তারপরে একটু ভিডিও নিলাম হালকা করে, আপনারা দেখতে থাকুন। আর উপরে সাইডটা হচ্ছে মেয়েরা মনে হয় ইফতার করবে, আর নিচে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় মানে ছেলেরা ইফতার করবে যতদূর মনে হয় আমার। আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমি তো জানি না। নাগোদা মসজিদের এই জায়গাটা হচ্ছে অজুখানা, খুব সুন্দর। এখানে সবাই মিলেমিশে, এই একটা আছে, আর এই সাইডে আর একটা আছে নিচে। খুব সুন্দর একটা অজুখানা। ভিতরে গাইস সুন্দর সুন্দর মাছ ছাড়া আছে, দেখতে পাচ্ছেন।
হচ্ছে নাগদা মসজিদের ভিতরের কিছু দৃশ্য, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পুরানো মসজিদটা কিন্তু অনেকটাই সুন্দর করে গুছিয়ে রেখেছেন এনারা। এদিকে কেউ কোরআন পড়ছে, কেউ নামাজ পড়ছে। আর বেশি কথা বলা তা ঠিক হবে না, তো চলো নামাজ পড়ি তারপরে কথা হচ্ছে। যেটা আমরা রাত্রেবেলা ভ্রমণ করতে চলেছি, ঠিক আছে। খুব বড় মার্কেট। নামাজ শেষ করলাম, ঠিক আছে। প্রচুর মানুষের সমাবেশ, প্রচুর মানুষ এখানে। তো এই নিচে আরও আছে, প্রচুর মানুষের সমাবেশ এখানে। দেখুন কত মানুষ, বাবারে। ইফতার করে বার হলাম, ঠিক আছে। তো বেরিয়ে পড়লাম, ঠিক আছে। তো কত সুন্দর মার্কেট, মানে এদিকে সব, এদিকে মানে এত ভিড়, প্রচুর। এখানে মানে সব কিছুই অ্যাভেলেবেল, হ্যাঁ। বেশিরভাগ মানে এই সাইডটা সব জামা কাপড়ের দোকান, ঠিক আছে। আর মসজিদ তো দেখিয়েছি, একটা মসজিদ, ঠিক আছে। আর ওই সাইডে ওইদিকে আছে তোমার খাওয়া দাওয়ার যাই সামনের দিকে খাবারের স্টল আছে। এই সাইডগুলো মেবি আছে কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকান, ঠিক আছে। তো চলো সামনের দিকে আগাই, তারপরে এই হচ্ছে যাদের ঈদের বাজার করার দরকার হবে তারা এখানে এসে ঈদের বাজারও করতে পারবে। সব কিছু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এখানে সব চাচারা মিলে ইফতার করছে, মানে যে যার ব্যবসায় ব্যস্ত, ঠিক আছে। এখানে আবার যাদের ইফতার হয়নি তারা ইফতার করছে। আর সব থেকে এখানকার মানে ভাইরাল যে দোকানটা সেটা হলো এটাই, এই যে দিল্লি 6। এখানে ভিড়টা দেখো, মানে লাইন দিয়ে সব খাবার নিচ্ছে, ঠিক আছে। সব থেকে ফেমাস। তো এখানে দেখবে প্রচুর ভিড়, কিছু কেনাকাটা করতে বেরিয়েছি। গাজরের হালুয়া আর বড় পরোটা। এখন হালিম খাওয়ার জন্য এখন বসে আছি, ওয়েট করছি। হালিম রেডি হচ্ছে, ঠিক আছে। আমরা সব এখানে রেডি হচ্ছে হালিম, ঠিক আছে। খাবো, বিরাট খাবো। খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। সব খেয়ে চলে যাবো। এবারে রেডি হচ্ছে, এই আমাদের হালিম চলে এসছে, ঠিক আছে। হয়তো প্রথম বাইট নেবে, দেখা যাক। ভালো সব খাচ্ছে, আমিও খাবো। তো চলো খাই। এখানকার ফেমাস আর একটা জিনিস মহব্বতের শরবত, 50 টাকা করে। এই হচ্ছে মহব্বতের শরবত, একদম খেয়েই মহব্বত হয়ে যাবে। শরবত খেয়েই কি হবে? শরবত सिर्फ होगा प्यार और कुछ नहीं होगा। मोहब्बत खेয়ে नहीं, ভালো নিয়ে নিলবে। ফুল মোহব্বত হবে, মোহব্বত। গাইস আমরা এখন পেয়ারে কাবাব খেতে আসলাম, ঠিক আছে। তো
তো এখানে পেয়ারে কাবাব এইভাবে সুন্দরভাবে তৈরি হচ্ছে। এটা মানে প্রচুর দোকান, প্রচুর প্রচুর, মানে যেদিকে তোমরা তাকাবে সেদিকে ওরকম প্রচুর দোকান, প্রচুর দোকান। তো আমরা এখন অর্ডার দিলাম, তো রেডি হোক তারপরে পেয়ারে কাবাব চলে এসছে, পুরো পেয়ারে পেয়ারে দেখতে, ঠিক আছে। তো চলো এখন খাই। কাবাবটা কিন্তু খুব সুন্দর গাই, পুরো অসম। সব কিছু ঘোরা টোরা শেষ, ঠিক আছে। এখন আমরা যাব বাড়ির দিকে, ঠিক আছে। তো এখানে খুব সুন্দর সাজিয়ে রেখেছে। বেরিয়ে যাবো বাড়ির দিকে। আর অনেক ঘোরাঘুরি হলো, অনেক খাওয়া দাওয়া হলো, ভালো লাগলো। তো চলো এখন বাড়ির দিকে যাই, তারপরে পরে কথা হচ্ছে। আমাদের জাকারিয়া স্ট্রিটের মেন রোড, মানে মেন গেট। ফাইনালি অনেকটা ভিড়। কতটা ভিড় ছিল হযরত বলো? প্রচুর ভিড়, প্রচুর, মানে ঠেলে কেটে ওটা হয়ে যায় না। হ্যাঁ, আর আমরা চাই যে আর একটু ডেভেলপ করুক। তো মানে কি বলবো, মানে প্রচুর ভিড় ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো চলো এখন অটো ধরবো, তারপরে বাড়ি যাব। চলো এখন অটোতে বসে পড়লাম, ঠিক আছে। প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে কিছু বলার নেই, প্রচুর ভিড় ছিল। আমরা চাই রেলমন্ত্রীর কাছে যে হারোয়া, বনগা, বারাসাত এগুলো একটু ডেভেলপ করুক, নইলে মানুষ মানে মারা যাবে। ডেভেলপ বলতে ট্রেনগুলো একটু যদি বাড়াক, প্রচুর, মানে এই যে ডিস্টেন্স 7:30 পরে একেবারে সেই 10:30 যেটা আছে ট্রেনটা আছে, ওটা যেন একটু বাড়ানো হয়, বাড়ানো হলে খুব ভালো হয়, মানুষের সুবিধা হয়। আর তো রমজান মাসে এগুলোই বেশি করছে, হ্যাঁ, এই আগের সময় ছিল না। রমজান মাসে ট্রেন বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মানুষ কষ্টে আসছে, দেখলে মনে হবে যে এখান থেকে কিভাবে যাওয়া আমরা যায়। মনে করি যে আমি ট্রেন ধরতেই পারবো না, এটা সত্যি কথা। তো চলো এখন যাওয়া যাক। আর ওটা এখন দাঁড়িয়ে আছে, এখন ছাড়িনি, সব বসে আছে এখানে, ঠিক আছে। খেলা দেখছি, এখানে খেলা চলছে, ফোনে খেলা চলছে, নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ড। হ্যাঁ। ওটা দেখাতে বললাম না, দেখালে হচ্ছে কপিরাইট পড়ে যাবে, ঠিক আছে। নেমে বললাম অটো থেকে, আর অটো থেকে নেমে খিদে পেয়ে গেছে প্রচুর। তো এখন খেতে আসলাম একটা হোটেল, এই হোটেলটার নাম হচ্ছে কলকাতা দাদা বৌদি বিরিয়ানি, ঠিক আছে। তো এই যে মেনু কার্ড, আর এই যে দোকানের অ্যাম্বিয়েন্সটা এরকম, ঠিক আছে। সব বসে আছে এখানে। তো গাইজ, এই কলকাতা দাদা বৌদি বিরিয়ানি অবশ্যই তোমরা জানো, যাদের হারোয়াই বাড়ি, যে পুরনো পেট্রোল পাম্পের একদম পাশেই অবস্থিত এই বিরিয়ানির দোকান। বৌদি বিরিয়ানি চলে এসে কলকাতা স্টাইল। এখানে আকাশ খাচ্ছে, এখানে রোহান, আর সব লেগ পিস দিয়েছে, বড় বড় লেগ পিস। তো চলো ট্রাই করা যাক। ভালো, ভালো সুন্দর। এখানে খাচ্ছিলাম, ঠিক আছে। এই দোকানের ব্যবহার এত ভালো, মানে আমরা খাচ্ছিলাম, আমাদের তো মানে চিকেনের গ্রেভি কোনো অ্যাড নেই এখানে, ঠিক আছে। আমাদেরকে আবার চিকেন গ্রেভি দিয়ে গেল। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন, ঠিক আছে। চলো এখন খাই, খেয়ে বাড়ি যাবো। বাড়ি গিয়ে একেবারে লাস্ট ইন্ট্রো দিয়ে ভিডিও শেষ করি। কালকে বলেছিলাম যে লাস্ট ইন্ট্রো দেবো, কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিলো, শুয়ে পড়েছিলাম, ইন্ট্রো দিতে পারিনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।